হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো আবার অনেক দিন পরে একটা তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে এলাম। তো যাই হোক, বেশি কথা না বলে চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। তো দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো বাড়িতে তো আর এবছর আর কোনো মূর্তি পুজো করা হয়নি। এবছর তো ফটোই পুজো করলাম, আর পুরোটাই নিজেই করলাম। তো আমার নানাইকে তো আমি আগের বছরই হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই বছর থেকে যেহেতু ওকে স্কুলে ভর্তি করার প্ল্যান আছে, সেহেতু পুজো করার তো মাস্ট। আর এমনিতেও যতদিন পড়াশুনো করছি নিজেরা কিন্তু বাড়িতে পুজো করেই এসেছি, সেই হ্যাবিটটা তো এখনও রয়েছে। মা সরস্বতীর পুজো না করলে সরস্বতী পুজোটাই ইনকমপ্লিটই থেকে যাবে, তাই না? আর এইদিকে দেখো, যেহেতু বাড়িতে সিজানো, সেহেতু একদম সবজির সম্ভার নিয়ে মা তো বসে পড়েছে সবজি কাটাকাটি করতে। কারণ সবজি যতক্ষণ না সমস্ত কাটাকাটি আর রেডি করা হবে, ততক্ষণ তো কোনো কাজই হবে না। তো কাটাকাটি সব হয়ে গেছিলো বলে আমি একে একে তরকারি ভাজাভাজি যতগুলো পেরেছি সব গ্যাসের মধ্যেই করে নিয়েছি। এই দিকটা না পুরোটাই নিরামিষ খাবার করা হবে। আর বাকি যে মাছ টাছ হবে সেগুলো সব ওই পাশে যে ঘর রয়েছে যেখানে উনুন করা আছে সেই ঘরটাই হবে। আর দেখো, আমি তো বাঁধাকপির তরকারি আর পালং শাকের তরকারি আর বেগুন ভাজা, আলু ভাজা ইত্যাদি ইত্যাদি অলমোস্ট করেই নিয়েছি পুরোটা। আর এদিকে দিদি এলো বাড়িতে, মানে আমার ননদ। তো ওই জন্য দিদি বললো যে আমি মাছ টাছ এদিকটাই ভেজে দিচ্ছি, কারণ ওইদিকে আমার খানিকটা রান্না তখনও বাকি ছিল। তো দেখো, দিদি কিন্তু এদিকে মাছ টাছ অনেকটাই ভেজে ফেলেছে এসেই। আর এইদিকে দেখো, বাবা আর নানাই দুজনে মিলে তো খেলা করছে। তো যাই হোক, আজকে বাবা বাড়িতেই ছিল, আর বাড়িতে একসাথে সবাইকে পেয়ে নানাই তো ভীষণ খুশি। কারণ বাড়িতেও এমনিতেই একা একা খেলা করে বোর হয়ে যায়। তো যেহেতু আজকে ওর দিদিভাই এসেছে, সেহেতু ও তো আজকে খুশি হবেই। আর এদিকে দেখো, আজকে না ভাতটা এই পেতলের হাঁড়িতে করা হয়েছিল। তো এই যে দেখো, এবারে আমাদের রান্না বান্না হওয়ার পর ওই 3টে-4টে বেজে গেছিলো খাবার খেতে খেতে। তো আমরা এইখানে সব খেতে বসেছি। আর ছেলেদের আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন তো মা, আমি, দিদি বাকি। তো আমরা তিনজনে বসে পড়লাম আর কি। আর নানাইকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে এসেছি। আজকে এই গরম খাবার খাওয়া হবে, কালকে তো সব ঠান্ডাই খাওয়া হবে। আর এদিকে জামাইবাবু তো যাচ্ছে একবার বাড়ি, কারণ বাড়িতে কিছু দরকারি কাজ আছে, সেই কারণে আবার ফিরে আসবে কিছুক্ষণ পরে। আর এই যে দেখো, নানাই তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে উঠে এই যে ফ্রুটিটা হাতে ধরিয়ে দিয়েছি। আজকে একটু গরম গরম ছিল, আর ফ্রুটিটা যদিও ফ্রিজে রাখিনি, ফ্রিজের বাইরেই রাখা ছিল, নর্মাল টেম্পারেচারে আছে। আর তারপরে আমি বললাম ও ওটা খাচ্ছে, খাক, চলো আমরা ছাদ থেকে একটু ঘুরে আসি। আর ঘুরে আসতে যাচ্ছি, অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার এই বর্ষা রানীর কিছু ফটোশ্যুট করার জন্য। তো ও বলেছিল যে মাম্মি, আমি গেলে কিন্তু আমার ফটো ভিডিও এইসব করে দেবে। আমি বললাম বেশ ঠিক আছে। তো দেখো, ও তো একদম শাড়ি পরে সুন্দর একদম রেডি হয়ে নিয়েছে। এবারে ওর কিছু ফটো আমি এখানে ক্লিক করব, ছাদেই ভিউটা বেশি ভালো আসে। তো এই যে দেখো, এবারে এই সাইডটা মানে রোদটা চলে গেছে, তো জানি না কেমন আসবে, আশা করি ভালোই আসবে, কারণ খুব একটা অন্ধকার এখনো পর্যন্ত হয়নি। এখন বিকেল বিকেল আছে, কিন্তু রোদ থাকলে আরও একটু ভালো আসতো ফটোগুলো। তো দেখা যাক কেমন আসে না আসে। আর এদিকে সন্ধে জ্বালতে চলে এলাম নিচে, কারণ কি সন্ধে হয়ে গেছিলো। আমি বললাম যে আজকে এই পর্যন্তই থাক, তারপরে চলো সন্ধে টন্ধে জেলে নিয়ে তারপরে বাকি কাজ টাজ যা আছে করতে হবে। আর এদিকে দিদি যে মিষ্টি এনেছিল সেইগুলোই গপুদেরকে আর মা সরস্বতীকে আজকে প্রসাদ দেওয়া হয়েছে। আর এই সব কিছুর মাঝখানে নানাই যা একটা কাণ্ড করেছিল সেটা তো দেখার মতো। যখন ওপর থেকে নেমে আসি, দেখি গোটা বিছানার মধ্যে ফ্রুটি ফেলে একদম চ্যাটচ্যাটে করে রেখে দিয়েছে। আর এই যে দেখো, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে চলেছি, যেটা আমাকে এই বছর করতে হবে। তো সেটা হচ্ছে যে সিজানো পরবের যে মূল কাজ, সিজানো সেদ্ধ করা। তো সেটাই তো এমনিতে তো এটা গ্যাসে বসিয়ে দিলেও হতো, কিন্তু যেহেতু উনুনে ভালো রকম আঁচ ছিল, তো মা বলল যে উনুন টুনুন ভালো মতো মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছি, তুমি ওইখানেই করে নিও। তো তাই আমি হাঁড়িটা এনে বসিয়ে দিলাম। আর জামা কাপড় ছেড়ে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে।
আর এইদিকে দেখো এই যে নিয়ে নিয়েছি এই কলাইগুলো, এইগুলোই সব ওর মধ্যে ধুয়ে টুয়ে দিয়ে দেবো। আর তার সঙ্গে আরও অনেক কিছু দিতে হয় যেগুলো আমি কিন্তু একদম এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে জানি না। তো মা যেগুলো বলে দেবে আর যেভাবে করতে বলবে সেটাই আমি করব। আর এই যে এখানে যা যা বলেছিল মানে গোটা যেসব সবজি টবজি সেসব নিয়েছি, আর এই যে কলাই নিয়েছি, এগুলো সব জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলটা গরম হওয়ার পরেই তারপরে এগুলো দিতে হবে। আর তার সাথে রসুনের মূল সমেত ছোট্ট একটা গাছ দেব। আর তারপরে কিছু মশলা দেব। তো দেখো হাঁড়ির মধ্যে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর সঙ্গে একটু আদাকে গ্রেট করে দিয়ে দিলাম, অল্প একটু হলুদ আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, তাতে স্বাদটা বেশ ভালো আসে। আর এই যে দেখো জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন। তো এই যে এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম আগে, তো দিদি বলল যে আরও অল্প একটু দিয়েই দাও, আর সেই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো চলো নুনটা দিয়ে দিই। তো সিজানো তো আমি এখন বসিয়ে দিয়েছি। এবার রাত্রে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি, সেটা হচ্ছে ষষ্ঠী পাততে হবে। তো এই যে দেখো এইসব খাবার এখানে ভালোভাবে এখন খুলে রেখেছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায়, কারণ আমাদের বাড়িতে বেড়াল আর ইঁদুর দুটোরই উপদ্রব অসম্ভব। তো সেই কারণে ভালোভাবে একটা দুটো টেবিলে করেছি অ্যাকচুয়ালি, একটা টেবিলে নয়, কারণ একটা টেবিলে সমস্ত নিরামিষ খাবার রাখা হয়েছিল আর আরেকটা টি টেবিল ছিল, তার মধ্যে রাখা হয়েছিল আমিষ খাবার। যেহেতু পরের দিন মঙ্গলবার, তো আমি মাছ টাছ এইসব কিছু খাবো না, তো সেই কারণে নিরামিষ আমিষ এই দুটোকে আলাদাভাবেই রাখা হয়েছিল। আর এইবারে আমি রাত্রি 11টা নাগাদ ষষ্ঠী পেতে নিচ্ছি। সবারই খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ হয়ে গেছে, আর ধোয়া মোছা সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু মা ষষ্ঠীকে পাতা হয়। তো এই যে দেখো এখানে ভালোভাবে শিল নোড়াকে ধুয়ে মুছে নিয়ে এই নতুন একটা গামছা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে যা যা লাগে যেমন দল, শ্যাওলা, বাঁশপাতা ইত্যাদি ইত্যাদি সেই সব ঢেকে এখন রেখে দিয়েছি। সামনে মায়ের জন্য থালাটাকেও রেডি করে রেখে দিয়েছি। আর সঙ্গে রেখেছি হচ্ছে 1 ঘটি জল, আর তার সঙ্গে ফুল টুল এসব তো দিতেই হবে। তো আমি প্রথমে এই থালাটাকে সিকিউর করে নিচ্ছি, কারণ আমি তো আগেই বললাম বেড়াল আর ইঁদুরের ভীষণ উপদ্রব। আর তারপরে কিন্তু আমি সোজা চলে এলাম মা ষষ্ঠীর কাছে স্নান টান করে সকালবেলা, কারণ সকালবেলাতেই পুজোটা শুরু হয় আর কি, মানে পুজোটা করতে হয়। রাত্রেবেলা ষষ্ঠী পাতা হয়, পুজো হয় সকালবেলা। তো সকালবেলা এই যে দেখো এখানে ধূপ দ্বীপ এইসব রেডি করে নিয়েছি। সঙ্গে এই যে মুড়ি ভাজা, ছোলা ভাজা, আরও চিঁড়ে গুড়, লাড্ডু, মিষ্টি যা থাকে আর কি সেসব দেওয়া যেতেই পারে। নানাইও ষষ্ঠী পুজো দেখবে বলে আমার পাশেই এসে বসে পড়েছে। আর এই যে আমি এখন মা ষষ্ঠীকে ভালোভাবে ঢাকাটা খুলে নেব, তারপরে কাজলের টিপ, সিঁদুরের টিপ এইসব দিয়ে দেবো, হলুদের টিপ, হ্যাঁ। তো এই হলুদের টিপটাই আবার ঘরের যে ছোটো বাচ্চা ছেলেরা থাকে তাদেরকে স্নান টান করিয়ে টিপ দিতে হয় আর কি। তো দেখো এখানে আমি সব কিছু মোটামুটি রেডি করেই নিয়েছি। আর যে ফুল আনা ছিল সেই ফুলও অল্প করে দিয়েই পুজো করতে হবে। আর এদিকে নানাই কিন্তু মোটেও পুজো দেখার জন্য এখানে অপেক্ষা করেনি। ওর শুধুমাত্র অপেক্ষা যে কখন ও মিষ্টি প্রসাদ এইসব হাতে তুলে নিতে পারবে। তো ওকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে তো বসিয়ে রেখেছিলাম যে একটু বসো, তারপরে পুজো হলেই তোমাকে দেবো। আর দেখো যেভাবে শিলের মধ্যে হলুদ মাখিয়ে সিঁদুর কাজল দিয়েছি, ঠিক সেইভাবে নড়ার মধ্যেও দিয়ে দিতে হবে। 7টা বা 9টা করে টিপ দিতে হয়, তো আমি এখানে 9টা করেই টিপ দিয়ে দিয়েছি। আর এমনিতে কাজল তো বাড়িতে পাতা থাকে না, তো মা অল্প করে কাজল এর মধ্যে বসিয়ে দিয়েছিল, সেই কাজলটাই টিপ দিয়েছি। নাহলে এমনিতে নানাইকে তো এই কাজল এখন আর পরানো হয় না। আর এখন যেটা পরায় ওই যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই কাজলেরই টিপ দেওয়া হয়। তো এই যে দেখো এবার ফুল ছিটিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি। তো এবার মায়ের পুজো তো মোটামুটি হয়ে গেছে, জলের ধারা দিয়ে আরতি করব আর শঙ্খটা বাজিয়ে প্রণাম করে নিলেই হয়ে যাবে। তো বাড়িতে এমনিতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে সকালের যে ব্রেকফাস্ট মানে মুড়ি এইসব, কিন্তু মা আর আমি এখনও পর্যন্ত খাইনি, কারণ মা বললো যে ষষ্ঠী পুজোটা না হলে কিন্তু খাওয়া যাবে না। তো সেই কারণে মাও খায়নি আমিও খাইনি, সেই জন্যই এত তাড়াহুড়ো করে স্নান টান করে ঝটপট। তো নানাইকে তো এখনও স্নান করাইনি, তাও বললাম যে একটু মা ষষ্ঠীকে প্রণাম করে নাও। আর এই যে দেখো পিসিমণির পিঠে উঠে পড়েছে। পিসিমণি যেই প্রণাম করতে এসেছিলো, কেউ ওইভাবে বসলেই ও তার পিঠে চাপতে ভীষণ পছন্দ করে। আর এই যে আজকে গপুদেরকেও নতুন নতুন জামা পরে সাজুগুজু করিয়ে দিয়েছি, যেহেতু আজকে মঙ্গল
মঙ্গলবার, আমি তো আগেই বলেছিলাম। তো সেহেতু হনুমানজির জন্য প্রদীপ জ্বালার কথা, তো সেটাই আমি জেলে নিয়েছি। তো আজকে 27টা প্রদীপ জ্বালানোর ছিল, তো জ্বালিয়ে নিয়েছি। বর চলে গেছিলো সকালবেলা ডিউটি, আর তারপরে দুপুরবেলা আবার চলে এলো হচ্ছে লাঞ্চ করতে। আসবো না বলেছিল, কিন্তু অনেক জোরজার করার পরে আসতে রাজি হয়েছে। আসবো না এই কারণেই বলেছিল, কারণ ওর একদমই ভিজে ভাত খেতে ভালো লাগে না। তো যেহেতু বাড়ির নিয়ম, আর বাড়ির ছেলে না খেলে সবারই একটু মনটা খারাপ লাগবে। তো সেই কারণে অনেক বলার পর এসেছে। আর মোটেও কিন্তু ভালোভাবে খাবারটা ও খায়নি, কারণ ওর একদমই ভালো লাগে না বাসি খাবার খেতে। আর দেখো এখানে সবাই একসাথে বসে পড়েছে খাবার খেতে, মা, আমি আর দিদি। এবার তো পরে বসবো। আর নানাইকেও আমি খাইয়ে দিয়েছি। আর নানাইকে তো এই প্রথমবার ভিজে ভাত খাওয়ানো হলো, কারণ এর আগের বছরে জাস্ট ওকে একটা মুখে ঠেকিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই সেরেল্যাক এইসব খাইয়েই রেখেছিলাম। বাট এবছর ভাবলাম যে খাইয়েই দিই অল্প করে, কারণ এবার যেহেতু বড় হচ্ছে সবটাই তো হ্যাবিট করাতে হবে। তো সেই কারণে ওকে ওই ভিজে ভাত মাছ দিয়ে খাওয়ানো হয়েছে। আর তারপর তো সন্ধেবেলা দিদিরা সব চলে গেল হচ্ছে বাড়ি। আর বাড়ি গেল তার কারণ বাড়িটা ফাঁকা রাখা যাবে না, সেই কারণে। আর নেক্সট দিন মানে পরের দিন আবার আসবে বাড়িতে। তো আমরা বললাম যে চলো, বাড়ির সামনেই যখন একটা ভালো ঠাকুর হয়েছে, সঙ্গে ছোটোখাটো একটা মেলাও বসেছে, তো একটু ঘুরে আসাই যাক। তো সেই কারণে নানাই, আমি আর নানাইয়ের বাবান তিনজনে মিলে বাইকে করে চলে এলাম এই ঠাকুরটা দেখতে। তার সঙ্গে এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, তো সেগুলো একটু উপভোগ করাই যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের এখানকার স্কুল। তো এটাই এইচএস অবধি আছে, মানে উচ্চ বিদ্যালয়। আর এখানে এসে দেখি যে কুম্ভ মেলার যে থিম সেটা করা হয়েছে, মানে পদপৃষ্ট হয়ে যেভাবে মানুষজন কিছু মারা গেছে সেইগুলি, প্লাস এই দিকটাই করা হয়েছিল কাঁটা বাবা, মানে ওই কাঁটার ওপরে যে বাবা শুয়েছিলেন, তো সেটাই এইখানে বানানো হয়েছে। দেখো এই যে আরেকজন এখানে ওইভাবেই অ্যাক্টিং করে রয়েছে। তো বেশ সুন্দর ক্রিয়েটিভিটি করা হয়েছিল। আর এখানে দেখো সমস্ত রকম যে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন তাদেরই কিছু এখানে মূর্তি বানিয়ে প্রদর্শন করা হয়েছে। আর ওভারঅল সবটাই দেখতে খুবই ভালো লাগছিল। তো এবার একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখার পরে অল্প করে মেলাটা ঘুরে বাড়ি চলে যাওয়ার প্ল্যান। তো এই যে বাচ্চারা বাচ্চা ছোটো ছোটো স্কুল পড়ুয়ারা নাচ টাচ করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো একের পর এক অনেকগুলোই দেখেছিলাম, বাট সবগুলো তো দেওয়া সম্ভব নয়। আর এইদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, তাই বেশিক্ষণ থাকাটাও সম্ভব নয়। তো সেই কারণে বললাম যে চলো একটু টুকিটাকি যদি মেলাতে কিছু দেখে নেওয়ার থাকে তো নিয়ে বাড়ি ফিরে যাব। তো এইখানে অনেক কিছুই ছিল যেগুলো সব 20 টাকা করে ছিল, কিন্তু জিনিসগুলো সত্যি খুবই ভালো ছিল। তো এখান থেকে আমি 2-1টা জিনিস নেওয়ার পরে চলে এলাম এখানে মিষ্টি জিনিস নিতে, কারণ রিসেন্টলি মেলাতে এলেই তো আমরা এই মিষ্টি জিনিসগুলোর দিকে ভীষণভাবে আকৃষ্ট হই। তো এখানে চলো টুকিটাকি কিছু গজা আর জিলিপি নিয়ে বাড়ির দিকে এবার রওনা দেব। তো আজকের ব্লগ তো এই পর্যন্তই। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন সঙ্গে থেকো। ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।